তেয়ং কুকির গলায় ঘাড়ে অনবরত সফটলি কিস করছিল। তেয়ং কুকিকে বাইট করছিল না, কারণ তেয়ং চাচ্ছিল না কুকি ব্যথা পাক। তেয়ং কুকিকে প্লেজার দিতে চাচ্ছিল। কুকিও তেয়ংয়ের এরকম সফটলি দিক দেখে কুকি অনেক সফটভাবে মন করতে থাকে। কুকি আসলে অনেক হট ফিল করছিল। তেয়ং কন্ট্রোলেস হয়ে যাচ্ছিল, তার মন চাচ্ছিল কুকিকে বাইট করতে, পারছে নিজেকে আর কন্ট্রোল করতে পারছিল না। তেয়ং যে কুকির ড্রেসকে আনড্রেস করতে যাবে তখনই কুকি তেয়ংয়ের হাত ধরে ফেলে এবং বলে প্লিজ শোনো আমার একটা কথা। অ্যাকচুয়ালি আমার সাথে যা তুমি করতে চাইছো তা তো আমি করতে দিতে পারি, বাট আমার না একটা ডাউট আছে, বুঝতে পারছো? দেখো আমাদের বিয়েটা হলো কেমন মরাটে কোনো অনুষ্ঠান নেই, কোনো আনন্দ নেই। সো বেবি প্লিজ একটা কথা রাখবে আমার। আমি চাই আমাদের বাসর ঘরটা, মানে আমাদের ফার্স্ট নাইট যেটা তুমি আর আমি মিলে পালন করব, সেটা যাতে অনেক সুন্দর হয়, অনেক বিউটিফুল করে আমাদের রুমটা যেন সাজানো থাকে। অথবা বাইরে যেয়েও তো আমরা আমাদের ফার্স্ট নাইট পালন করতে পারি, তাই না? জান বলো প্লিজ, তুমি মানা করবে না প্লিজ। চলো না আমরা প্যারিসে যাই, অথবা আমরা লন্ডনে যাই, অথবা ইউকেতে যাই। আমার অনেক ইচ্ছা আমাদের বাসার ঘরটা অনেক সুন্দর করে হবে। কুকি কথা শুনে তেয়ং নটি স্মাইল দিয়ে বলে, ওহ বেবি রিয়েলি? তুমি আমাকে নিয়ে বাসার ঘরের চিন্তা ভাবনা করছিলে তাহলে এতদিন, তাই তুমি আমার প্রপোজালে রাজি হওনি আর এত ঢং দেখাচ্ছিলে? ও কামন জান, বাসার ঘরে তো করবো, আমরা ফার্স্ট নাইট পালন করবো বাইরের দেশে, বাট এখন একটু করতে দাও না প্লিজ বেবি। কুকি নিজের ফেসকে স্যাড বানিয়ে মাথা নিচু করে তেয়ংকে বলে, তোমার যা ইচ্ছে তাই করতে পারো, আমি আর কিছু বলবো না। সামান্য একটা শখই তো চেয়েছি, এতদিন ওয়েট করতে পেরেছো আর একটা দিন ওয়েট করতে পারবে না? তুমি তো চাইলে আমাকে আজ রাতেই নিয়ে যেতে পারো, বাট তুমি নিয়ে যাবে না, তুমি আমার কথা শুনবে না। এখন তো তোমার সাথে আমার বিয়ে হয়ে গিয়েছে, এখন আর আমার দাম নেই তোমার কাছে বলে কুকি কান্না ফেস নিয়ে ফেলে। কুকি এরকম উদাস ফেস দেখে তেয়ং কুকিকে বলে, ওকে ওকে কাম ডাউন মাই জান, সরি প্লিজ, আমি ওয়েট করব, আমি আর একটা দিন তোমার জন্য ওয়েট করব, বাট হানিমুনে গিয়েও তুমি আমার সাথে কোনো ন্যাকামো করতে পারবে না। সেদিন তোমার সবটুকু আমাকে দিতে হবে, আমি আমার মন প্রাণ ভরে সবটুকু দিয়ে তোমাকে আদর করতে চাই। সেদিন তুমি মানা করতে পারবে না আমাকে, বিকজ আই লাভ ইউ সো মাচ কুকি, আই লাভ ইউ সো মাচ, আই এম ম্যাড ফর ইউ। তুমি যদি আমার কাছ থেকে পালানোর চেষ্টা করো তাহলে আমি সব কিছু শেষ করে দেব, সব কিছু তছনছ করে দেব। আমি যে কি করব আমি নিজেও বলতে পারবো না। দেন তেয়ং কুকিকে আরো আদর করতে থাকে। বেবি ইফ ইউ ডোন্ট মাইন্ড, ক্যান আই টাচ ইউ সো ব্যাডলি? করতে পারো, কিন্তু বাইট করবে না আর একদম হার্ট করবে না, বেস্ট হয়ে যাবে না। তোমার এই হিংস্র পশুর মতো আচরণ আমার ভাল লাগে না, আমার অনেক ভয় করে তোমাকে দেখে। তখন তেয়ং কুকিকে বলে, ওকে বেবি ডোন্ট ওয়ারি। তেয়ং কুকির ঠোঁট জোড়া নিজের ঠোঁটের সাথে দখল করে নেয়। কুকিকে অনেক সুন্দরভাবে তেয়ং চুম্বন করতে থাকে। কিছুক্ষণ এভাবেই তেয়ং কুকিকে কিস করে। দেন কিস ব্রেক করে তেয়ং কুকির নাইট ড্রেসটা খুলে ফেলে। কুকি শুধু তার অজ রঙের কাপড়ে ছিল। তেয়ং কুকির হাফ নেকেড বডির দিকে তাকিয়ে বলে, উফ জান, আই কান্ট কন্ট্রোল, উফ কাল যে কবে আসবে, আমি ওয়েট করতে পারছি না। তোমাকে অবস্থা দেখেছি আমি আমার নিজের লিটল ব্যাপারে কতটা হার্ট ফিল করছি তুমি ভাবতেও পারবে না বলেই তেয়ং কুকির নেকে সফটলি কিস করতে থাকে এবং কুকির বুকে হাত বুলিয়ে বলে, বেবি দিস ইজ সো সফট এন্ড লুক সো গর্জিয়াস, আই নিড ইট, বাট এখন না, আমি কালকে তোমাকে পুরোপুরি খেয়ে ফেলবো জান। তেয়ং নিজের ঠোঁটে বাইট করে কুকিকে এসব বলছিল। কুকি তেয়ং এসব
কথা শুনে তার কান এবং গাল লাল হয়ে গেছিল। কুকি সফটলি হাসছিল আর কুকি অনেক সফট ভাবে না অনেক জোরে মন করছিল। কুকির মন শুনে তেহং আরো বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছিল। তেহং এই বিউটিফুল মোমেন্টটাকে আরো গভীরে নেওয়ার জন্য যে পদক্ষেপ বাড়াবে তখনই কুকি তেহংকে বলে, বেবি ওয়েট জাস্ট ওয়েট না এই শোনো না, আমি না আজকে তোমার জন্য অনেক কষ্ট করে একটা জুস বানিয়েছি, বানানা মিল্ক, তুমি কি খাবে? তখন তেয়ং মুখ গোমরা করে বলে, ওকে যাও নিয়ে আসো। দেন কুকি তেয়ংয়ের জন্য জুসটা নিয়ে আসে। তেয়ং জুসটা পুরো চোখ পান করার সাথে সাথে তেয়ং সেন্সলেস হয়ে বিছানায় পড়ে যায়। কুকি ডেভিল একটা হাসি দিয়ে বলে, উফ যাক বাবা, বাঁচা গিয়েছে। এই শয়তানটা এখন ঘুমাবে, না হলেও তো 2 দিন একটানা ঘুমাবে। বেঁচে গিয়েছি আমি। এখন আমাকে যে কোনো মূল্যে হোক এখান থেকে পালাতে হবে, না হলে এই টেবিলটার কাছে থাকলে এই টেবিলটা আমাকে সারা জীবন এভাবে চালিয়ে পড়ে মারবে। আমি থাকতে চাই না ওর কাছে। আমাকে কোনো রকমে এখান থেকে পালাতে হবে এবং দূরে কোথাও গিয়ে আমার লাইফটাকে ভালো করে সেটেল করতে হবে। আমি ভালোভাবে বাঁচতে চাই। দেন কুকি নিজের প্রয়োজনীয় কাপড় চোপড় এবং যা যা লাগে সব কিছু ব্যাগে ভরে নিয়ে কুকি মেনশন থেকে কোনো রকমে বডিগার্ডদের চোখ ফাঁকি দিয়ে কুকি বেরিয়ে পড়ে। ওকে গাইস, আজকে স্টোরিটা শর্ট দিলাম, সরি গাইস, ভিডিও দিতে পারি না। অ্যাকচুয়ালি আমার মোবাইলটা ভেঙে গিয়েছে, তার কারণে ভিডিও দিতে পারছি না। আই এম রিয়েলি সরি গাইস। তোমরা বলবে যে আপু তুমি কত ধরনের অজুহাত দেখাও ভিডিও না দেওয়ার জন্য। আসলে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি, বাট একটা না একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যায়, যার জন্য দিতে পারি নাই। আই এম রিয়েলি সরি গাইস। ওকে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ, বাই বাই এভরিওয়ান, গুড নাইট।